ঢাকার রাজপথে দ্রুতগতির অটোরিকশা এখন যেন ভোগান্তির আরেক নাম। লাগামহীন সংখ্যা বৃদ্ধি, লাইসেন্সবিহীন চালক আর বেপরোয়া গতি, সব মিলিয়ে সড়কে নিত্য নতুন ভোগান্তি ও বিপদের জন্ম দিচ্ছে এই বাহন। বিশেষ করে রাজধানীর উত্তরা এলাকাবাসী এখন এই অটোরিকশার অত্যাচারে অতিষ্ঠ। সাধারণ মানুষ বলছে, ছোট গলি থেকে শুরু করে মহাসড়ক পর্যন্ত এদের অবাধ চলাচল, অথচ জীবনের কোনো নিরাপত্তা নেই। কেউ ট্রাফিক সংকেত মানে না, কোনো নিয়মের ধার ধারে না, এমনকি হেলমেট বা লাইসেন্সের প্রয়োজনীয়তা সম্পর্কেও অনেকের কোনো ধারণা নেই। অভিজ্ঞ ট্রাফিক পুলিশ সদস্যদের মতে, অটোরিকশা চালকরা কোনো নিয়ম জানে না। হুটহাট প্রধান সড়কে ঢুকে পড়ায় তৈরি হয় দীর্ঘ যানজট, বাড়ে দুর্ঘটনার ঝুঁকি। অটোরিকশা ওরা তো নিয়মকানুন আইন সম্বন্ধে কিছু জানেই না। আর এই বিষয়টা অটো মালিক পক্ষর উচিত হবে আমাদের কর্তৃপক্ষের সাথে কথা বলে এদেরকে 3 দিনকার একটা কোর্স মিনিমাম করায় রাস্তায় নামানো, তাহলে হয়তো কিছুটা দুর্ঘটনা এড়ানো সম্ভব। তাদের মতে বাধ্যতামূলক প্রশিক্ষণ ছাড়া কাউকে চালকের আসনে বসানো উচিত নয়। তবে সমস্যার অন্য দিকও আছে। হাজার হাজার মানুষের জীবিকার একমাত্র উৎস এই অটোরিকশা। চালকরা বলছেন, তারা স্বেচ্ছায় নিয়মের মধ্যে আসতে চান, কিন্তু তার আগে দরকার সরকারের পক্ষ থেকে একটি সঠিক ও বাস্তবসম্মত ব্যবস্থা। অটোরিকশা উঠে যাওয়ার আগে আমাদের একটা পথ করে দিন। অটোরিকশা এখন শুধু উত্তরার নয়, বরং পুরো রাজধানীর জন্যই এক বড় চ্যালেঞ্জ। যাত্রী নিরাপত্তা, ট্রাফিক শৃঙ্খলা ও চালকদের জীবিকার মধ্যে ভারসাম্য না আনতে পারলে এই বাহনের দাপট থামানো কঠিন হবে। অটোরিকশা মরণ ফাঁদে পরিণত হয়েছে। এদেরকে অতি দ্রুত ট্যাক্স, ভ্যাট এবং প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা হোক। আমি জোর গলায় দাবি করছি, এদেরকে দ্রুত এর আওতায় নিয়ে না আসা হলে দেশ কিন্তু বড় একটা সংকটের ভিতরে পড়ে যাবে। অটোরিকশার লাগাম টানতে দ্রুত কার্যকর ও বাস্তবসম্মত নীতিমালা প্রণয়ন এখন সময়ের দাবি। বর্তমানে ঢাকা শহরে অটোরিকশার এখন বর্তমানে হচ্ছে মরণব্যাধি। এই অটোরিকশা যদি নিয়ন্ত্রণ এখন যদি না করতে পারি বা এখন যদি নিয়ন্ত্রণ না আসে, ভবিষ্যতের জন্য এই অটো সবচেয়ে ঢাকা শহরের জন্য অসহায় অবস্থা হবে। আসলে আমি মনে করি এই অটোরিকশার যারা ড্রাইভার আছে তাদেরকে একটা ট্রেনিংয়ের আওতায় আনা উচিত। কথা শুনে না, অত্যাচারে একদম মাথা নষ্ট হয়ে যায়। একজনটা 100 বার কইতো এক কথা, হ্যাঁ, ওরা পাগল বানায় রাখছে আমগুলো। এক কথা 100 বার কই, গাড়ি সরায় না, এত খারাপ। প্রশ্ন একটাই, কর্তৃপক্ষ কি পারবে সাধারণ মানুষের নিরাপত্তা ফিরিয়ে আনতে এবং শহরের ট্রাফিক শৃঙ্খলা পুনঃস্থাপন করতে? সেই প্রত্যাশায় নগরবাসী। তাসনিম মিষ্টি, গ্রিন টিভি, নিউজ ডেস্ক।